বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলিনুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ। কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তোমাদের গতি সংক্রান্ত একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এসে এখন এই সমস্যাটা আমরা দেখি। সমস্যা এরকম: একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চললে 25তম সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। আমরা সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা জানি, s = ut প্লাস হাফ a t স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা এই প্রবলেমটা সমাধান করতে পারি। তবে এটা 3টা ধাপে করতে হয়, সেটা একটু আমরা দেখি। আমাদের এখানে স্থির অবস্থান থেকে বলার কারণে আদিবেগ এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখানে সুষম ত্বরণের মান a = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের চাচ্ছে 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা এখানে এটা করতে গেলে একবারে আমরা 25 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করব, আবার 24 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করব। আচ্ছা, তারপরে 25তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 24তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলেই আমরা 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। এটা এমন যদি হয়, মনে করি 25তম সেকেন্ডে গাড়িটি অতিক্রম করেছে এই দূরত্ব 25 সেকেন্ডে, আবার 24 সেকেন্ডে গাড়িটি অতিক্রম করবে এরকম দূরত্ব। তাহলে 25তম সেকেন্ড বলতে আমরা বুঝবো শুধু এই অংশটুকু, কিন্তু সময়টা আমাদের কি 1 সেকেন্ড, মানে 25তম। তার মানে 25তম যে ওই 1 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত হয় আমরা একটু দেখি। প্রথমে আমরা 25 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করি। আদিবেগ u, t এর মান কত 25, হাফ ত্বরণের মান 2 × 25 স্কয়ার। তাহলে আদিব 0, 2 কেটে দিলাম, 25 এর স্কয়ার করলে হয় 625। তাহলে আমাদের 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 625। এবারে আমরা 24তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হয় সেটা বের করি। এইটা আমরা বের করলাম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আবার 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা s1 লিখে এটা s2। এখানে আমাদের সূত্র s = ut প্লাস হাফ a t স্কয়ার। আদিবেগ এর মান 0, সময় 24 সেকেন্ড, হাফ এর মান কত 2, 24 স্কয়ার, 0 প্লাস 2 কেটে দিই। এখানে আমাদের এই 24 গুণ 24 যদি করি 4 × 16 6, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 24 দুগুণে 48, 6 9 আর 8 কত 17, হাতে 1 576। আমাদের 576 মিটার। তাহলে আমরা আমাদের চাওয়াটা ছিল যে 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখন আমরা 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো এইভাবে। এখন লিখবো যে 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s25 is আমরা s1 মাইনাস s2। আমরা s2 মান পেয়েছি 600
25, 576, 6 আছে কত হলে 15 হয় 9, হাতে 1, 7 রেখে 8, 8 আছে কত হলে 12 হয় 4, 5 আর 1 6, 0। তাহলে আমাদের 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি আমরা কত 49 মিটার। আচ্ছা, এখন তাহলে এই অঙ্কটা আমরা তিনটা ধাপ করেছি। প্রথমে কি করেছি, 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করেছি, সেটা মনে করো মোট এতটুকু দূরত্ব। তারপরে আমরা 24 সেকেন্ডে দূরত্ব বের করেছি, এতটুকু দূরত্ব। তাহলে 25 সেকেন্ডে দূরত্বটা আসলে কতটুকু, মাত্র এই যে এখানকে এই অংশটুকু, কিন্তু সময়টা আমাদের কয় সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে আমরা 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম 49 মিটার। এখন যদি আমরা এইটা একটি মাত্র সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারি, তাহলে এটা তো মনে হয় ভালোই হয়। সেই একটি মাত্র সূত্রের জন্য তম সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ড m-তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা একটা সূত্র যদি এরকম লিখি, s m t h equal to u plus half a into 2t minus 1। এই সূত্রটা কিভাবে আসে, আমাদের বইয়ে এই সূত্রটা সরাসরি এখানে করা নেই, এসে আমরা এই সূত্রটা আগে একটু বের করার চেষ্টা করি। প্রথমে আমরা যে কোনো একটা সময়ের জন্য মনে করো এখানে st t সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্বের সূত্র ut প্লাস হাফ এ টি স্কয়ার, এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। এইবার আমরা করব কি, এর থেকে এটা যদি হয় 20 সেকেন্ড, তাহলে এর থেকে 1 সেকেন্ড কম হলে কত হবে 19, এটা যদি হয় 15, তার থেকে 1 সেকেন্ড কম হলে কত হবে 14। তাহলে এরকম আমরা s t - 1 এর জন্য আবার সূত্রটা লিখি, u t এর জায়গায় 1 সেকেন্ড কম হবে প্লাস হাফ a t - 1 তার হোল স্কয়ার, এটাকে দিলাম আমরা সমীকরণ 2। এখন তম সেকেন্ডের জন্য একটু আগে আমরা যে সূত্রটা দেখালাম যে মোট অতিক্রম করবে হচ্ছে t সেকেন্ড হচ্ছে এই দূরত্ব, আর t - 1 সেকেন্ড হচ্ছে এই দূরত্ব। তাহলে আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে এই যে তম সেকেন্ড, তার মানে এখানে 1 সেকেন্ড এসে কতটুকু দূরত্ব যাচ্ছে সেটা আমরা বের করব, কোনটা, এই মোট দূরত্ব থেকে কম দূরত্ব বিয়োগ করব। তাহলে আমাদের মোট সময়ের জন্য হচ্ছে এটা, আর 1 সেকেন্ড কমের জন্য হচ্ছে এইটা। এখন যদি আমরা এইভাবে একটু লিখি যে s n t h, এটা বোঝানো হচ্ছে s n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা এখানে দেখব এই s t এর মান বিয়োগ s t - 1 এর মান। তাহলে s t এর মান আমাদের কত আছে, আচ্ছা s t - s t - 1, তাহলে s t মান হচ্ছে কি ut প্লাস হাফ a t স্কয়ার মাইনাস, এই মাইনাসের কারণে এখানকার সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটার সাথে গুণ করলে কি হচ্ছে ut, এখানে মাইনাস হলে প্লাস মাইনাস হাফ a, এখানে যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র করি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা পাই t স্কয়ার মাইনাস 2t প্লাস 1। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কাটাকাটি করে s n t h ইকুয়াল ut কেটে গেল, তাহলে আমাদের প্রথমে এখানে আছে কত, হাফ a t স্কয়ার প্লাস u মাইনাস এইটা এর সাথে আমরা গুণ করব, হাফ a t স্কয়ার মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস প্লাস হাফ a ইনটু কত
এইটা আবার এর সাথে গুণ করলে মাইনাস হাফ। এখন দেখা যাচ্ছে এই অংশ আর এই অংশ এক, কেটে দিলাম। কেটে দিলে আমাদের এখানে থাকছে কত ইউ। এই দুটোর ভিতরে দেখো আমাদের হাফে আর হাফে কমন, তাহলে আমরা যদি প্লাস হাফে কমন নিই 2t মাইনাস 1 এইটা পাই। এখন দেখো এইটাই আমাদের সেই তম সেকেন্ডকে আমি যেটা প্রথম লিখেছিলাম তার অতিক্রান্ত দূরত্ব। এখন আসো আমরা এই সমস্যাটা এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সূত্র দিয়ে আমরা আগে পেয়েছিলাম কত 49। দেখো এখানে পাওয়া যায় কি আমাদের ইউ এর মান 0 এর মান 2 আমরা এখানে বসাই আর সময়টা আছে 25 সেকেন্ড। তাহলে এখানে s 25 to h equal to আদিবেগ ইউ এর মান 0 প্লাস হাফ ইনটু ত্বরণের মান 2 ইনটু t এর মান 25 মাইনাস 1। 0 এই 2 কেটে দিলাম, 25 কে 2 দ্বারা গুণ করলে 50, 1 বিয়োগ করলে 49 মিটার। তাহলে দেখো আমরা আগে এই অঙ্কটা সমাধান করেছি তিনটা ধাপে। প্রথমে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করেছি, তারপরে 24তম সেকেন্ডে 24 সেকেন্ডে, দেন 25 সেকেন্ড থেকে 24 সেকেন্ড বিয়োগ করে আমরা 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইটাই পেয়েছি। এখন যদি আমরা এই একটা সূত্রের মাধ্যমে অঙ্কটা করতে পারি তাহলে আমাদের সময়কে সাশ্রয় হবে। তোমরা এরকম যে কোনো জায়গায় 25তম, 20তম, 15তম, 10তম এক কথায় তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে তোমরা এই সূত্রটা মনে রাখবা, SNT ইকুয়াল ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু বেশি বেশি অনুসরণ করো। সবাইকে ধন্যবাদ।